আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে এক রাশ অভিমান, কত শত অভিমান নিয়ে এসে আছে। এরকম মানুষের জীবনেও অনেক অভিমান, কষ্ট, দুঃখ থাকে, আবার সুখও থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আজকে তোমাদের সাথে গাইজ শেয়ার করব যে দেখো আমাদের এলাকায়, মানে আমাদের জেলার বলতে পারো, যে এই রকম এই আকাশ দেখার জন্য ওয়েট করতেছি। কেন ওয়েট করতেছি? কারণ আমাদের দরকার বৃষ্টি। আর বৃষ্টি এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের কাছে মানে এখন মানে ডায়মন্ডের বা হীরার থেকেও দামি, আর কি ডায়মন্ডে না, হীরার থেকেও দামি বৃষ্টির জন্য। কেমন মাঠঘাট, মানে সবার গরমে সবার এক মানে অবস্থা তো খারাপ একে তো, তারপর আবার যারা ফসলি জমি লাগিয়েছে তাদেরও মানে হাহাকার, পানির জন্য হাহাকার। অনেক জেলাতে আছে যে এখন পর্যন্ত মানে তাদের টিউবওয়েলে পানি উঠতেছে না, এত গরম। তো দেখো আমি তোমাদের দেখাবো আমাদের বাসার পাশেই এই যে মাঠ, শুধু সবুজ আর সবুজ। মানে এখানে দেখো এই যে সবুজ দেখতেছি আমরা ঠিকই, কিন্তু যে আসলে এই ধানগুলা লাগিয়েছে, এগুলা ধান গাছ, মানে ধান লাগিয়েছে, তার আসলে মানে তার কথা ভাবলেও কিন্তু খারাপ লাগে। এগুলা মানে এই যে পানি নাই, তারপর বৃষ্টি নাই, এখন যদি এই এতে ধান হয় তাহলে কিন্তু সেই ধান কিছুই হবে না, শুধু হলো ওই ধানের খোসাই হবে। তো আমরা সবাই মানে শুধু বৃষ্টির জন্য কারোর মানে চাওয়া, যে কৃষকদের চাওয়া যে বৃষ্টি হচ্ছে না কেন, যাদের টিউবওয়েলে পানি উঠতেছে না তাদের চাওয়া বৃষ্টি হচ্ছে না কেন, মানে বৃষ্টির জন্য হাহাকার। আসলে উপর আল্লাহ কেন এরকম দিচ্ছে বা মানে এত তাপদাহ কেন হচ্ছে সেটা আমরা কেউ বলতে পারি না, কিন্তু সব জেলাতেই বৃষ্টি হচ্ছে, আমাদের জেলায় এখনও হয় নাই। মানে আকাশটা দেখে এত ভালো লাগলো যে হয়তো বৃষ্টির দেখা পাবো। আসলে কি বলবো, মানুষের জীবনেও এরকম, কেউ কিছু চাইতেই মানে চাইলেই যা চায় তা কিন্তু পায় না, আর যা পায় তা চায় না। কিন্তু এখন সব কিছুতেই উপর আল্লাহর হাত আছে। এখন আমাদের জেলায় কবে বৃষ্টি হবে, কেন এখনও বৃষ্টি হচ্ছে না, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো দেখো আর বাতাসে কি সুন্দর নড়তেছে ধানগুলা, এগুলা দেখে এত ভালো লাগে। আর সবুজ প্রকৃতির মাঝে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যায়, যে কারোর মন ভালো হয়ে যায়। প্রকৃতি মানুষকে দেয়, মানুষের থেকে কিন্তু প্রকৃতি নেয় না, মানুষকে প্রকৃতি দেয়। আমরা অক্সিজেন পাই, তারপর বাতাস পাই, এগুলো আমরা প্রকৃতি থেকেই পাই। ফল, সবজি সব কিছু কিন্তু আমরা প্রকৃতি মানে এগুলো প্রকৃতি থেকে পাই। আমি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর কি গাইজ। তো আমি ভাবলাম একটু তোমাদের দেখাই, আমাদের গ্রামটা অনেক সুন্দর তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে যাবে। আর আশেপাশের পরিবেশটাও দেখাচ্ছি। আর বারবার আমি আকাশের প্রেমে পড়ে গেছি, কারণ এই আকাশের আমি প্রেমে পড়ে গেছি মেঘের জন্য, যে বৃষ্টি হবে এই জন্য হয়তো। তো আমার মতো মানে আমাদের জেলায় এখনও বৃষ্টি হয় নাই, কার কার জেলায় বৃষ্টি হয়েছে? সিলেট তো অনেক বৃষ্টি হচ্ছে, সিলেটে, ঢাকাতেও হয়েছে, আমাদের জেলায় এখনও হয় নাই। আর এদিকে দেখো ধান অলরেডি চলে আসছে, এগুলাতে কিন্তু এখন এর ভিতরে চাউল হয় নাই, চাউল হওয়ার আগ পর্যন্ত। এই অবস্থাতে যদি বৃষ্টি না হয় তাহলে তো কিন্তু একেবারে যে ধান লাগাইছে তার অবস্থা খুবই খারাপ হবে। আর খাদ্যদ্রব্য সংকট তো মানে দাম কিন্তু বাড়ার আরেকটা কারণ এই তাপদাহ। আমরা না বুঝে কার নামে কি কথা বলি না বলি, আমাদের কিন্তু একটু বুঝতে হবে যে আসলে কি। আর আমি শুধু একা যাই নাই, আমার সাথে আরও পিচ্চি ছিল, আমার কাজিন ভাস্তি। তো ওরা দেখো আকাশে মানে এরকম দেখে ওরা হার্ট শেপ গিয়ে দেখাচ্ছে, মানে ওরাও খুশি। মানে শুধু আমি পিচ্ছি এরা না, সাথে সাথে আরও সবাই খুশি, কারণ আমাদের বৃষ্টিটা খুবই দরকার, সবার জন্যই দরকার। আর এই তো বাতাস ছিল, বাতাসে কি সুন্দর মানে ধানগুলা দুলতেছে, ধান গাছগুলা দেখে ভালোই লাগে। আর বিকেলে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। তো সবাই মানে কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা কেমন হয়েছে। আর আমি কিন্তু পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এক সাইডে কিন্তু মেঘ নাই, আরেক সাইডে আকাশের কি অবস্থা, এর মাঝে এক পাশে ধান, এক পাশে মাঠ, মানে সব কিছু মিলায়ে তারপর মিষ্টি বাতাস। এই টাইমে কিন্তু মানে বিকেলে একদম গধূলি শেষে যে বাতাসটা হয়, ওই বাতাসটা কিন্তু মিষ্টি বাতাস থাকে তাই না? যাদের বাসা গ্রাম সাইডে তারা তো বলতে পারবেই, মানে এরকম এইগুলা আসলে ফিল করার ব্যাপার স্যাপার। আর যারা শহরে ইট পাথরের দেওয়ালে থাকে তারা তো এগুলার ফিল মানে এটা অনুভব করতে পারবে না আর কি। আর এই যে এই সাইডের আকাশটা কেমন মানে পরিষ্কার, কিন্তু এখানে হালকা মেঘ আছে।
এখানে শুধু আমরা না, আরও অনেকেই ছিল। তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি কাউকে মানে জোর করি না আর কি, যে ক্যামেরার সামনে আসবে আমি তাকেই নিয়ে আসি। আর আমি নিজেও ক্যামেরার সামনে আসি না, যেটা সত্যি কথা। তো আর এটা যার যার পার্সোনাল ব্যাপার, আর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করা ঠিক না। আর এই যে দেখো পাখিগুলা উঠতেছে, এটা আমি ক্যামেরা বন্দি করতে চাইলাম, তো জাস্ট একটু পারছি। আর এই আকাশ এক সাইডে, মানে এটা আমি ভুলতেই পারতেছি না, বারবার দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি, মানে এটার আমি প্রেমে পড়ে গেছি এক কথায়। কারণ মেঘ সবসময় কিন্তু মেঘ সুখ শান্তির আনে না, কিন্তু এই গ্রীষ্মে মানে গরমকালে মেঘ শান্তির বার্তাই বয়ে আনে। আর এইদিকে এই যে পিচ্চিরা চলে গেছে, তো মানে ধান খেতে এই বাতাস দেখে ধানের গাছগুলো নড়তেছিল, ওরা দেখে মানে কি বলবো, ওরা তো সেই চলে যাচ্ছে, আমি ডাকতেছি। আর এদিকে আবার এক সাইডে আকাশ পরিষ্কার, ঘুড়ি উঠতেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এদিকে গাছগুলা সবাই মানে সবই বাতাস আর কি, প্রকৃতি তো আমাদের বাতাস দেয়। গাছগুলা কি সুন্দর লাগতেছিল, তো এগুলাও তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলা সবই ছিল নারকেল গাছ, এক সাইডে তাল গাছ, আর এদিকে আবার এক সাইডে দেখো ঘুড়ি উড়াচ্ছে। আর এই ঘুড়ি উড়ানোটা ছোটবেলায় কত মিস করছি। এই যে দেখো ঘুড়ি কি দেখতে পাচ্ছ, এই যে মেঘের ভিতরে একটা মানে আকাশে মেঘ, তার ভিতরে কিন্তু মনে হচ্ছে যে মেঘের ভিতরে ঘুড়িটা উড়ে গেছে। আর এই ঘুড়ি উড়ানো অনেকেই তো বইয়ের ভিতরে গল্প পড়ছো, তাই না? এখন দেখো এই যে আমাদের এখানে কিন্তু পিচ্চি বলো বড়রা বলো সবাই মানে ছেলেগুলা, তারা কিন্তু এভাবেই বিকেলে সন্ধ্যার আগে তারা আকাশে ঘুড়ি ওড়ায়। তো আমিও তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো এই ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। আর দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করে জুম করে আমি বড় করে দেখাই দিলাম ঘুড়িটা। ঘুড়িটা যদি কালারিং হতো তাহলে তোমরা ভালো বুঝতে পারতে, তাই না? আমার তো মানে আমি বোঝানোর জন্য ট্রাই করছি। তো তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।